প্রথম 1 ঘন্টার মধ্যেই যতটুকু স্ট্রং রিফ্লেক্স থাকে, সাকিং রিফ্লেক্স থাকে, সেটা কিন্তু বেবিটা যদি একবার ঘুমিয়ে যায় তাহলে কিন্তু আর থাকে না। তো সেই জন্য আমাদের খুবই আন্তরিকতা থাকে যে বেবিটা বার্থের পরেই অবশ্যই দ্রুততার সাথে 5 থেকে 10 মিনিটের মধ্যেই ওর ফার্স্ট ফিডিংটা শুরু করতে হবে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি ডক্টরস টিভির নিয়মিত আয়োজন গর্ভবতী মা অনুষ্ঠান দেখার জন্য। আজকে আপনাদের সাথে সঞ্চালনায় রয়েছি আমি রাশেদা আক্তার প্রীতি। আজ আলোচনার বিষয় গর্ভবতী মায়ের ডেলিভারি। এই বিষয়ে আলোচনায় অংশগ্রহণ করবেন ডাক্তার বেগম শামসুন নাহার কোনা, MBBS FCPS সহযোগী অধ্যাপক, সিসি অবস অ্যান্ড গাইনি বিভাগ, আশুলিয়া মহিলা ও শিশু হাসপাতাল। ম্যাম, আসসালামু আলাইকুম। আপনাকে ধন্যবাদ আপনার এত ব্যস্ততার মাঝেও আমাদের আজকের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য। আমি আপনাদের সাথে আজকে একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে এসেছি যে একটা বেবি যখন ডেলিভারি হলো তখন বিশেষ করে নতুন মা যার এটা প্রথম বেবি, তাদের ক্ষেত্রে একটু ডিফিকাল্টি হয় যে কি করে আমার বেবিটাকে আমি ব্রেস্ট ফিডিং করাবো, বা আমি যখন বুকের দুধ খাওয়াবো আমার কিভাবে কি জিনিসগুলো খেয়াল রাখতে হবে। তো বিঙে প্রসূতিবিদ আমরা যখন বেবিটা ডেলিভারি হয়, একদম আমাদের সেন্টারে যেখানে আমি আসলে কাজ করি, ডেলিভারি একদম 5 থেকে 10 মিনিটের মধ্যেই, সেটা নর্মাল ডেলিভারি হোক বা সিজারিয়ান সেকশন হোক, যেভাবে হোক না কেন, বেবিটাকে বেবি নার্স বলে একজন হেল্পিং অ্যাসিস্ট্যান্ট আমাদের থাকে, যারা লেবার রুমেও থাকে বা ওটিতেও থাকে, তারা 5 থেকে 10 মিনিটের মধ্যেই বেবিকে মায়ের স্তনের সাথে সুন্দর করে দিয়ে দেয়, যাতে সে প্রথম স্তন ব্রেস্ট মিল্ক পাওয়া শুরু করে। তো এইটা হলো প্রথম একটা স্টেপ। আমরা বলি যে প্রথম 1 ঘন্টার মধ্যেই যতটুকু স্ট্রং রিফ্লেক্স থাকে, সাকিং রিফ্লেক্স থাকে, সেটা কিন্তু বেবিটা যদি একবার ঘুমিয়ে যায় তাহলে কিন্তু আর থাকে না। তো সেই জন্য আমাদের খুবই আন্তরিকতা থাকে যে বেবিটা বার্থের পরেই অবশ্যই দ্রুততার সাথে 5 থেকে 10 মিনিটের মধ্যেই ওর ফার্স্ট ফিডিংটা শুরু করতে হবে, তাতে ওর একটা ব্রেস্ট ফিডিংটা এস্টাবলিশড হয়ে যায়। হ্যাঁ, নতুন ছোট্ট বেবিটা কিন্তু সৃষ্টিকর্তার তরফ থেকেই শিখেই আসে যে কি করে মায়ের ব্রেস্ট থেকে সে তাকে ব্রেস্ট ফিডিং করতে হবে, কেমন করে সাকিং করে খেতে হবে। তো আমরা এরপরে যেটা করি যে পরদিনগুলোতে আমরা ফলো আপে থাকি, যখন আমরা ওয়ার্ড গ্রাউন্ডে যাই তখন আমরা দেখি যে সুন্দর করে ওরা ব্রেস্ট ফিডিং করাতে পারছে কিনা। বিশেষ করে প্রথম গর্ভবতী মা, তার যে ডেলিভারিটা হলো, যে আগে যদি বেবি থাকে সেই মার কিন্তু এতটা ডিফিকাল্টি হয় না। তো দুটো জিনিস আমরা মাথায় রাখি, যে সেই কথাটাকে আমরা বলে থাকি পজিশন অ্যান্ড অ্যাটাচমেন্ট। পজিশন মানে হচ্ছে মা যেন এত মানে সুন্দর সহজ একটা কমফোর্টেবল পজিশনে বসে বাবুকে বুকের দুধ দিতে পারে, সেটার ব্যাপারে আমরা ফোকাস করি। তো সেখানে কিছু কিছু জিনিস বলা হয় যে বেবিটা যেন একদম সুন্দর স্ট্রেইট ভাবে থাকে, সে যেন এমন নয় যে বেবিটা মা থেকে ব্রেস্ট ফিডিং করছে আর বেবিটা বডিটা ঝুলে আছে ওইদিকে, এরকম না। বেবিটাকে বলা হয় হেড অ্যান্ড বডি শুড বি ইন দ্য স্ট্রেইট লাইন। আর বেবিটা যেন অবশ্যই বেবিটার নোজটা যেন মায়ের স্তনের দিকে ফেস করে থাকে, এবং বেবিটার যেন পেটটা মায়ের পেটের সাথে লেগে থাকে। হ্যাঁ, এরকম বেবিটা কমফোর্টেবল থাকবে। এবং মাকেও আমরা বলি যে মা আপনি একদম সহজভাবে, ইউ হ্যাভ টু সিট লাইক এ কুইন, যে আপনি রানীর মতো করে বসে 2 পায়ের নিচে আমরা 2টো কুশন দিয়ে দিই। মায়ের পেছনে বলি যে আপনি একদম পেছনে যে ওয়াল আছে বা আপনার যে বিছানাটা আছে ওখানে আপনি একদম ওয়ালের সাথে চলে যান এবং সুন্দর আরাম করে বসবেন। এটা হচ্ছে প্রপার পজিশনিং। আর দ্বিতীয় যে জিনিসটা বলা হয় সেটা হলো অ্যাটাচমেন্ট। সেখানে অ্যাটাচমেন্টটা কি, যে বেবিটা যে মার থেকে ব্রেস্ট ফিডিং করছে ও সুন্দর করে ব্রেস্ট ফিডিং করতে পারছে কিনা, সেখানে মাকে কিছু জিনিস আমরা খেয়াল রাখতে বলি, যে বেবিটা যেন সুন্দর করে আপনাকে, যেখানে নিপল আছে, নিপলের চারদিকে যে কালো অংশটুকু আছে সেটা সহ আপনি বাবুকে মুখে পুড়ে দিবেন। এবং কি করে পুড়ে দিতে হবে সেটা আমরা ওকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিই, যে 2 আঙ্গুল দিয়ে সুন্দর করে বেবিটাকে দিবেন। ওর ধরতে পারলে আপনি নিজেই ফিল করবেন যে সুন্দর করে সে যখন সাকল করছে তখন আপনার ফিলিংটাই হবে যে সে কি করে নিচ্ছে। এই জিনিসগুলো শিখিয়ে দেওয়া হয়। অ্যাটাচমেন্টের মধ্যে বাকি জিনিসগুলো হলো বেবির মাউথটা ওয়াইডলি ওপেন থাকবে, অনেক বড় করে খোলা থাকবে, ওর চিনটা মায়ের ব্রেস্টকে টাচ করবে। আর যখন সে সুন্দর করে খাচ্ছে মা ফিল করবে যে একটা খুব সুন্দর করে সে সাক করছে, ডিপ অ্যান্ড একটা সুন্দর করে সাক করছে। মা নিজেই ফিল করতে পারবে যে বড় করে সুন্দর করে সে টেনে খাচ্ছে, আবার একটু মাঝখানে সে ক্যাপ দিচ্ছে। তো আমরা মাদেরকে ইনস্ট্রাকশন দিয়ে থাকি যে কিভাবে খাওয়াতে হবে। যখন সে ডান দিকে স্তন থেকে খাওয়াচ্ছে, পুরোপুরি বাবুটাকে একটা সময় দিতে হবে, যে নতুন বেবিটাকে, যে তুমি বেবিটা খেতে 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 সে যখন স্যাটিসফাইড হবে সে নিজেই ছেড়ে দিবে। এবং আমরা ওনাকে মনে করিয়ে দিই, স্মরণ করিয়ে দিই, বাবু শিখিয়ে দিই যে মা আপনি যখন এক পাশের স্তন থেকে খাওয়াচ্ছেন এটাকে পুরোপুরি বাবুকে খেতে দেন, আবার ওকে রেখে দেন, বেবিটা খুবভাবে শান্তি মতো। এটাকে বলা হয় ডিম্যান্ড ফিডিং। আবার যখন সে কেঁদে উঠবে আপনি কিন্তু খেয়াল রাখবেন যে আমি আগের বার কিন্তু ডান দিকে স্তন থেকে দিয়েছিলাম, এবার যখন সে কেঁদে উঠবে তখন আমাকে
অপোজিট ব্রেস্ট অর্থাৎ এবার বাম দিকে স্তন থেকে দিতে হবে। হ্যাঁ, এই জিনিসটা খেয়াল রেখে চলতে হবে। এবং কখনোই যেন সে একটা কথা আমরা বলি নিপল ক্র্যাকল কথাটা হলো যে বাচ্চাটা যদি মায়ের নিপলটাকে কামড় দিয়ে ফেলে, নিপলটা কামড় দেওয়া যাবে, নিপলের চারদিকে যে কালো অংশটা আছে ওখানে বড় করে হা করে বেবি যেন ওর মাড়িটা দিয়ে সুন্দর করে হোল্ড করে মায়ের স্তন থেকে সে বুকে দুটো খেতে পারে, সেটার জন্য খেয়াল রাখতে হবে। কারণ যদি সে নিপলটা কামড় দিয়ে ফেলে, নিপল ক্র্যাকল তৈরি হয়ে যায়, তাহলে কিন্তু সেখানে আর মা সেই স্তন থেকে বুকে দুধ আর দিতেই পারবে না। হ্যাঁ, তো সেই জন্য এই ব্যাপারটা নিপল ক্র্যাকল যেন না হয় সেটার ব্যাপারে যত্নশীল হয়। এবং যদি কখনো হয়ে যায় কিভাবে কি করতে হবে আমাদের সাথে যোগাযোগ করতে হবে। আমরা তো শিখিয়ে দিই যে তুমি যেটা করবে যে স্তন থেকে একটু মিল্কটা এক্সপ্রেস করে সেটা ওই ক্র্যাকলের জায়গাটা মেখে রাখবে, তাহলে এটাই হচ্ছে একটা সৃষ্টিকর্তার দেওয়া একটা ন্যাচারাল একটা অ্যান্টিবায়োটিক। সেটা বুকের দুধে অনেক ফুল অফ অনেক হিউজ সব এনার্জিজ অ্যান্ড অল থাকে, এবং অ্যান্টিবায়োটিক বলা যায় এটা একটা সৃষ্টিকর্তা প্রদত্ত। সো ইউ শুড অ্যাপ্লাই দ্যাট ওভার দ্যাট ক্র্যাকল এরিয়া। তাহলে সেই জিনিসটা আস্তে আস্তে ক্র্যাকলটা শুকিয়ে গেলে, সেই ঘাটা শুকিয়ে গেলে আবার বাবুটাকে নতুন করে তুমি স্তন থেকে ব্রেস্ট মিল্ক খাওয়াতে পারবে। দ্যাটস অল।